আপনার সময় আপনি কি করতেছেন? আপনি নিজের জন্য কত সময় ব্যয় করেন? দোকানের জন্য কত সময় ব্যয় করতেছেন? সংসারের জন্য কত সময় ব্যয় করতেছেন? আর দিনের জন্য কত সময় ব্যয় করতেছেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আমি তোমাকে হায়াতের নিয়ামত দান করছি, সময়ের নিয়ামত দান করছি, অর্থের নিয়ামত দান করছি, কি করছো? এই হায়াত কি করছো? এই সময় কোথায় ব্যয় করছো? আল্লাহ কিন্তু প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। কাজে আমি আমার সাথীদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, পীর ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, দাওয়াত সবচেয়ে দামি। দাওয়াত, উদউ, ডাকো ডাকো। প্রত্যেকটা ওয়ার্ডে 500 লোক চাই, প্রত্যেকটা ওয়ার্ডে 500 লোক চাই। নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের। প্রত্যেকটা ওয়ার্ডে 500 কর্মী চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক কাজ ছিল 4টা: দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। মৌলিক কাজ কয়টা ছিল ভাই? কি জানি ভাই? তালিম, জিহাদ। কার মধ্যে দাওয়াত আছে, তালিম নাই। তালিম আছে, দাওয়াত নাই। দাওয়াত ও তালিম আছে, তাসকিয়া নাই। কার মধ্যে তাসকিয়া আছে, জিহাদ নেই। কিন্তু এই কাফেলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদের সমন্বয়ে কাজ করার তৌফিক দান করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ হুয়া দাওয়াউ, জিহাদ হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদ কি? আর জিহাদ হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদ তো বলা হয় শরীফ ভাষায় দ্বীনে হকের দিকে দাওয়াত দেয়া, যারা কবুল করবে না তাদের বিরুদ্ধে মোকাবেলা করা। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই তরিকার কাজগুলি কি? দাওয়াতমুখী কাজ। আর আল্লাহ পাক কি বলেন? উদউ ইলা সাবিলি রাব্বিক। উদউ, উদউ, ডাকো ডাকো। এই আদেশ কে করছেন? কাজে কেউ আপনাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেখ অথবা না দেখ, আপনার জন্য জরুরি দাওয়াত দেয়া। কারণ দাওয়াত দেওয়ার হুকুম কি করছেন? উদউ, তোমরা ডাকো। কাজে আপনাকে কে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিবে? খোদা আল্লাহ পাক নিজেই তো দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আপনি কেন দাওয়াত দিবেন? নবী আলাইহিস সালাতু কি বলেন? বাল্লিগু, পৌঁছায়া দাও, পৌঁছায়া দাও। কাজে তাবলীগের দায়িত্ব আপনাকে কেউ অর্পণ করবে? খোদ নবী তো আপনাকে তাবলীগের দায়িত্ব অর্পণ করেছেন। যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুল আপনাকে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব অর্পণ করেছেন, কাজে কেউ আপনাকে ডাকুক অথবা নাই ডাকুক, আপনার জন্য জরুরি দাওয়াত ও তাবলীগের কাজ করা। এটা জরুরি। উদউ, ডাকো। কে ডাকবে? একজন দায়ীর প্রয়োজন। একজন কিসের প্রয়োজন? তাই উদউ শব্দের মধ্যে দায়ী, যে ডাকবে সে ব্যক্তি আছে কি নাই? যদি দায়ী না থাকে তাহলে ডাকবে কিভাবে? তা উদউর মধ্যে দায়ী আছে, যে দাওয়াত দিবে সেই ব্যক্তিও কিসের মধ্যে আছে? উদউর মধ্যে আছে। দায়ী যেই কাজটা করে তাকেই বলা হয় দাওয়াত। দায়ী, খতিব যেই কাজটা করে তার নাম খুতবা। খতিব যেই কাজটা করে তার নাম কি? ঠিক দায়ী যেই কাজটা করে তার নাম দাওয়াত। একজন দায়ীর কাজ হল দাওয়াত। তা উদউর মধ্যে দায়ী আছে, উদুর মধ্যে দাওয়াত আছে। কাকে ডাকবে? একজনকে ডাকতে হবে তো। সে মাদু, যাকে ডাকা হয় তাকে কি বলা হয়? মাদু। তা দেখেন, আল্লাহ পাক শুধু উদু শব্দ ব্যবহার করছেন। উদুর মধ্যে দায়ী আছে, উদুর মধ্যে দাওয়াত আছে, উদুর মধ্যে মাদু আছে। ছোট্টটা শব্দের মধ্যে কোন দিকে ডাকবেন? কিসের দিকে ডাকবেন? আল্লাহ পাক নিজেই বলেন, ইলা সাবিলি রাব্বিকা। তোমার রবের রাস্তার দিকে ডাকো। নিজের দিকে ডাকলে হবে না, গোষ্ঠীর দিকে ডাকলে হবে না,
দলের দিকে ডাকলে হবে না, দাওয়াত দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের দিকে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু কি বলতেন, যতক্ষণ আমি শরীয়তের উপরে আছি ততক্ষণ ইতাআত করবা, যখন নাই তখন আমার ইতাআত করা তোমাদের জন্য জায়েজ হবে না, ভেগে যাওয়া ওয়াজিব হবে। বুঝেন? কেন দায়ীর দাওয়াতটা হবে দলের দিকে নয়, গোষ্ঠীর দিকে নয়, ব্যক্তির দিকে নয়, আল্লাহর দিকে। দলের দিকে, গোষ্ঠীর দিকে, ব্যক্তির দিকে দাওয়াত দিলে সেই দাওয়াত আপনাকে মুক্তি দিবে না। সেই দাওয়াতের আহ্বান আল্লাহ পাক করেন নাই, আল্লাহ আল্লাহ রসুল করেন নাই। এর জন্য দায়ীকে সব সময় আল্লাহ আল্লাহ রসুলের পথের দিকে দাওয়াত দিবে, ইলা সাবিলি রব্বিক। আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কোনটা? সবাই তো বলে আল্লাহর রাস্তা। আল্লাহ নবীকে আল্লাহ পাক কি বললেন? কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ, কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ। হে নবী আপনি বলুন হাজি সাবিলি, এটা আমার রাস্তা, এটা আমার পথ। কার পথ? নবীর পথ। বলেন কার পথ? নবীর পথ। এই কথা আদেশ করছেন কে? আল্লাহ। কুল কুল, হে নবী আপনি বলুন, জানায়া দেন, এই কথা সবাইকে শোনায়া দেন, এই আওয়াজ তুলেন, এই কথা বলুন। কুল বলুন হাজি সাবিলি, আমি যে কাজটা করি এটা আমার রাস্তা, আমি যে কথা বলি এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। আমার কাজটা কি? আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। আমি কার দিকে ডাকি? আদু ইলাল্লাহ। কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। তা নবীর রাস্তাই আল্লাহর রাস্তা, নবীর রাস্তাই আল্লাহর রাস্তা। নবীর 23 বছরের জিন্দিগি এইটি হল আল্লাহর রাস্তা, আল্লাহর পথ, আল্লাহর মত, আল্লাহর কথা, আল্লাহর কাজ। 23 বছরের জিন্দিগি। যদি 23 বছরের জিন্দিগিকে আমরা মন্থর করি, মোটামুটি ভাবে দেখি, তাই নবীর 23 বছরের জিন্দিগির দাওয়াত ছিল কি ছিল না? আপনার কাফেলার মধ্যে দাওয়াত থাকতে হবে। তালিম ছিল কি ছিল না? আপনার কাফেলার মধ্যে তালিম থাকতে হবে। আজকে দেখেন এই যে মাদ্রাসাগুলো কিসের জন্য? এই মাদ্রাসাগুলো কিসের জন্য? হালকা জিকির কিসের জন্য? মাসিক ইস্তেমা কিসের জন্য? এই যে বয়স্ক কোর্স কিসের জন্য? এই সবগুলি তালিমের জন্য, সব তালিমের জন্য। এর জন্য যেই কাফেলার মধ্যে তালিম থাকবে না সেটা পূর্ণতা থাকবে না, তার মধ্যে পূর্ণতা নাই। দাওয়াতের মধ্যে থাকতে হবে মাশগুল, আপনাকে অবশ্যই তালিমের মধ্যে থাকতে হবে। আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ বারবার বলতেন, চরমনার কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। না, মূর্খরা জান্নাতে যেতে পারবে না। কোনো মূর্খ জান্নাতে যাওয়ার কোনো সূরাত নাই। এর জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই চমৎকার ভাষাটা কথা বলছেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতাইন আযীম। ছোট্ট একটা কথার মধ্যে গোটা ইসলাম ঢুকায় দিছে, ছোট্ট একটা ইবারতের মধ্যে গোটা দিন ঢুকায় দিছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আরো বিশদভাবে ছোট্টভাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথার মধ্যে সব কিছু ঢুকায় দিয়েছেন। কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিম, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামী। ইল্লাল আলিমুন, একমাত্র আলেম ব্যতীত, আলেম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, নাজাত পাবে না, মুক্তি পাবে না। একমাত্র আলেমরাই মুক্তি পাবে। এখন আপনারা বলতেন হুজুর আমরা তো আলেম না। এই আলেম মানে দাওরা পাশা আলেম না, এই আলেম মানে কামেল পাশা আলেম না। এই আলেম হলো যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার এলেম অর্জন করা সুন্নাত, যে আমল মুস্তাহাব তার এলেম অর্জন করা মুস্তাহাব।
সংক্ষিপ্ত কথা, উজু ফরজ কি ফরজ না? কিন্তু উজুর মাসআলা জানলেন, উজু করবেন কিভাবে? যেরকম উজু ফরজ, উজু জানাটাও ফরজ। গোসল ফরজ কি ফরজ না? কিন্তু আপনি গোসলের মাসআলা জানলেন না, আপনি গোসল করবেন কিভাবে? গোসল যেরকম ফরজ, তার জানাটাও ফরজ। নামাজ ফরজ কি ফরজ না? আপনি নামাজের মাসআলা জানলেন না, আপনি নামাজ পড়বেন কিভাবে? এর জন্য যে আমল ফরজ, তার এলেম অর্জন করা ফরজ। এর জন্য কোনো আমলকারী নাজাত পাবে না এলেম ছাড়া। এর জন্য এলেম ব্যতীত কোনো ব্যক্তি নাজাত পাবে না, সবাই জাহান্নামে চলে যাবে। কিন্তু দাওরা পাস উদ্দেশ্য না, কামেল পাস উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমল করার জন্য যে জানার প্রয়োজন, সেই জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে। সমস্ত আলেম, সমস্ত জাননেওয়ালা জাহান্নামে চলে যাবে, ইল্লাল আমিলুন, একমাত্র আমলকারী ব্যতীত। উজুর মাসালা জানছেন, উজু করলেন না, এতে ফায়দা কি? রোজার মাসালা জানছেন, রোজা করলেন না, এতে ফায়দাটা কি? খালি এলেম অর্জন করলেই নাজাত পাওয়া যাবে না। এলেম অনুযায়ী কি করতে হবে? জোরে বলেন। আমল ব্যতীত কেউ জান্নাতে যেতে, সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন আমলকারীও জান্নাতে যেতে পারবে না, ইল্লাল মুখলিসুন, একমাত্র ইখলাস ব্যতীত। ইখলাস, ইখলাস, খালিস। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যা কিছু করি সব একমাত্র মাওলার জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যাই হোক, এই জন্য আপনার মধ্যে, আমার মধ্যে দাওয়াত থাকতে হবে, তালিম থাকতে হবে। কি থাকতে হবে ভাই? তা চরমনের কাফেলার মধ্যে দাওয়াত আছে কি নাই? এই আপনারা যে দাওয়াত দেন, শুধু এই দাওয়াতই কিন্তু কাজ হবে না, দাওয়াতি কাজ আরো বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে, অনেক অনেক বাড়াতে হবে। আমি বলছি যে কমপক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে 500 কর্মী থাকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে 500 কর্মী থাকতে হবে। কুষ্টিয়া জেলায় এত লোক, এতে ফায়দা নাই। ওয়ার্ডে কতজন আছে দেখেন তো, ওয়ার্ডে কতজন আছে? ওয়ার্ডকে মজবুত করুন, প্রত্যেক ইউনিটকে মজবুত করুন। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে 500 কর্মী যখন আপনার থাকবে, তখন মনে করবেন আপনি মোটামুটি শক্তিশালী হয়েছে। এছাড়া হবে না। 5 কমিটির 500 লোক, মুজাহিদ কমিটির 100, আন্দোলনের 100, ছাত্র আন্দোলনের 100, যুব আন্দোলনের 100, শ্রমিক আন্দোলনের 100। এর মধ্যে দেখা যায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাদ, শিক্ষক ফোরাম বাদ, আইনজীবী পরিষদ বাদ, মুক্তিযুদ্ধ পরিষদ বাদ, শুধু 5 কমিটির 500 লোক। প্রত্যেকটা ওয়ার্ডে টার্গেট নেন, ঝাঁপিয়ে পড়ুন। আপনার সময় আপনি কি করতেছেন? আপনি নিজের জন্য কত সময় ব্যয় করেন? দোকানের জন্য কত সময় ব্যয় করতেছেন? সংসারের জন্য কত সময় ব্যয় করতেছেন? আর দিনের জন্য কত সময় ব্যয় করতেছেন? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আমি তোমাকে হায়াতের নিয়ামত দান করছি, সময়ের নিয়ামত দান করছি, অর্থের নিয়ামত দান করছি, কি করছো? এই হায়াত কি করছো? এই সময় কোথায় ব্যয় করছো? আল্লাহ কিন্তু প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। কাজে আমি আমার সাথীদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, পীর ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, দাওয়াত সবচেয়ে দামি। দাওয়াত, উদউ, ডাকো ডাকো। প্রত্যেকটা ওয়ার্ডে 500 লোক চাই, প্রত্যেকটা ওয়ার্ডে 500 লোক চাই। নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের। প্রত্যেকটা ওয়ার্ডে 500 কর্মী চাই। প্রত্যেকের পকেটের মধ্যে সদস্য ফরম থাকবে, সদস্য ফরমের বই থাকবে। প্রত্যেকের পকেটের মধ্যে সদস্য ফরমের কি থাকবে ভাই? বই থাকবে। আমার মাথার মধ্যে থাকবে কতটা মানুষকে কর্মী বানাতে পারছে, সদস্য বানাতে পারছে, কতটা মানুষকে সদস্য ফরম পূরণ করতে পারছে। মাথার মধ্যে ঢুকান, ঢুকান মাথার মধ্যে, এটা মাথার মধ্যে ঢুকান।
যেন আপনার মধ্যে পেরেশানি সৃষ্টি হয়, জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়।